বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আজকে দেখছো রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, তাই পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, রোদ উঠছে। তো বন্ধুরা, আজকে আমাদের অনেক জায়গাতে যাওয়ার আছে। প্রথমে যাব সকালবেলাতেই, তোমাদের দিদি ভাইয়ের মা আসছে, আমার শাশুড়ি মা আসছে। সেদিনকে ডাক্তার দেখানো হয়েছিল, তো আজকে তার ব্লাড পরীক্ষা করার জন্য দিয়েছিল, রক্ত পরীক্ষা করার জন্য। তো আজকে যাব সেখানে রক্ত পরীক্ষা করানোর জন্য। আমার শাশুড়ি মা প্রায় আসবে, ঢুকবো করছে, চলে এসছে, টুকটুকিতে উঠে পড়েছে। তো প্রথমে ওখানে যাব, ওখান থেকে এসে বাড়ির কাজকাম সেরে সেই জায়গাতে যাব ফ্রিজ দেখতে। ফ্রিজ দেখে এসছি আজকে, ফাইনালি নিতে যাব। তো বন্ধুরা, তোমরা সাথে থাকবে, দেখতে থাকবে। আজকের ব্লগটা অনেকটাই অন্যদিনের তুলনায় আজকে একটু ভালো হতে চলেছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, দেখছো তোমাদের দিদিভাই এখন রেডি হচ্ছে, আমি এখনো রেডি হতে পারিনি। তো তোমাদের দিদিভাই রেডি হয়ে হোক, ততক্ষণ এবার আমি একটু রেডি হয়ে আসি। তো তারপরে যাব আমরা সেই আমার শাশুড়ি মা আসছেন বললাম, তো তো ওখানে যাব। তো ওখান থেকে এসে বাড়ির কাজ কাম দেখছো কিছু সেরকম ঠিকঠাক কিছুই করা হয়নি। সকালবেলাতে উঠেই বাসি ঝাড়টা দিয়ে এখন হাত মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওই হিসাবে কাজ কামগুলো করা হবে। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, ঠিক আছে? আর বলেছো ফ্রিজের কথা, আজকে ফাইনালি আনতে যাচ্ছি। এর আগের ব্লগে তো দেখতেই পেয়েছো যে পছন্দ করে এসেছি, সমস্ত কথাবার্তা বলে এসেছি, আর আজকে যাবো কিনতে। তো তোমরা সাথে থাকলে সবকিছু দেখতে পাবে বন্ধুরা, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, খুব আনন্দ হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি, আর হয়তো দু একটা দোকান পর মা মনে দাঁড়িয়ে আছে। এই রাস্তা তোমাদের চেনা লাগবে, প্রচুর এখানে ভিডিও করা আছে, অনেক ব্লগে এই রাস্তা দেখানো আছে। তো অনেকদিন পর আসছি এই দিকটাতে। ওই দেখো মা দাঁড়িয়ে আছে, এই দেখো। চলো সঙ্গে থাকো। হ্যাঁ, মা আসছে। সেই তেঁতুল গাছ, এই যে আমাদের সেই হাসপাতালের ব্লগ করেছো কখনো? হ্যাঁ, করা হয়েছিল। সে আমাকে বেড়ালে আসতেছিল, তখন হয়েছিল। তুমি ছিলে না তখন, মা ছিল। দেখো মা চলে এসছে। মা একটু টেনশন করছে, রক্ত দিতে খুব ভয় পায়। আমি একসময় ভয় পেতাম, কিন্তু এখানে কাজ করার পর থেকে আর ভয় লাগে না। তো চলো পরে কথা বলছি। তো বন্ধুরা, মাকে নিয়ে ল্যাবের মধ্যে চলে এলাম। তো ল্যাবের মধ্যে এসে এক দাদার সাথে পরিচিত দাদার সাথে কথা বলছিলাম ওখানে। তার মধ্যে দেখছি মা একা একাই বসে পড়লো ওখানে ব্লাড নেওয়ার জন্য, ওদিকে সব প্রস্তুত নিচ্ছিল। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো, একদম পুরো জড়ো হয়ে গেছে, শুকিয়ে। ভয় পাই খুব। তো বন্ধুরা, চলো মার ব্লাড নেওয়া হয়ে যাক, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। হলো মায়ের, এই দেখো মুখটা দেখো। আবার খাবার 2 ঘন্টা পরে আবার একটা দিতে হবে, তাই সেখানে মুখটা শুকিয়ে গেছে। কোনো ব্যাপার না, তাই না? চলো পরে কথা বলছি আমার। বন্ধুরা, ওদিকে মাকে রেখে আমরা দুজনে মিলে বাজারে একটু আসলাম বাজার করবার জন্য। তো বাজারে মাছ নেওয়ার জন্য গিয়ে দেখি ওখানে মাছ কিছুই নেই, সবই ফাঁকা হয়ে গেছে। যেটুকু আছে ওটুকু সেরকম পছন্দ হলো না। তো চলো দেখি কি করা যায়। তো বন্ধুরা, বাড়ি চলে এলাম। তো বাজার থেকে তো দেখতেই পেলে বাজারে কিচ্ছু পেলাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। ওইখানে মাকে আবার যেতে হবে, কারণ তোমার 2বার রক্ত দেওয়ার আছে, একবার খাওয়ার আগে, আবার খাওয়ার পরে 2 ঘন্টা পর। তো মাকে আবার বাড়ি রেখে আসলাম, দিয়ে আবার বাজারে আসতে গিয়ে দেখছি একদম ধোয়া পরিষ্কার, কিচ্ছু নেই মাছ বাজার। তো মাছ বাজারটা শুধু ঘোরাই হলো, আর কিছু না। দিয়ে শেষমেশ ডিম নিয়ে আসলাম বাড়িতে। তো চলো, এখন সকালবেলা তো কিছু খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, দিয়ে যাবো দুটো খেয়ে দিয়ে একটু। এই দেখো বাড়িঘরের অবস্থা, কিছুই করিনি, দেরি হয়ে যাবে বলে মাকে আগে নিয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু বাড়ির কাজকামগুলো সেরে দেখি হয়তো এবেলাও যেতে পারি, বা একটু বিকেলের দিকেও যেতে পারি ফ্রিজের জন্য। তো ওইটার জন্য বেশি এক্সাইটেড। তো দেখা যাক কখন যেতে পারি। শুধুমাত্র ওই ফ্রিজটা আনার জন্য আজকে কাজটা বন্ধ। তো সেই কারণে কাজে যাওয়া হয়নি, কাজটা ছুটি নিয়েছি, নাহলে একাও সামলাতে পারবে না, আর আমারও মন বসবে না যে কাজ থেকে তোমার আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, 6টা 6:30 বেজে যায়। তাহলে তখন আবার কখন যাবো? সারাদিন ও থাকবে একা, ওরও তোমাদের দাদা ভাইয়েরও কোনো কাজ কাম নেই, কিছু নেই। তো
তো ওই জন্য আজকে দিনটা ছুটি নিলাম, দেখি কাল থেকে একদম লাগবো। তো চলো সঙ্গে থাকো, দেখি কখন যেতে পারি, তোমাদের অবশ্যই শেয়ার করব, সঙ্গে নিয়েই যাব। তো বন্ধুরা বাড়ির টুকটাক কাজ কাম সব কিছু কমপ্লিট করলো তোমাদের দিদিভাই, টুকটাক বেশি কিছু নয়, মানে সময় পাইনি। আর খাওয়া দাওয়াটা মানে বাসি পান্তা যা ছিল ওই খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলাতে, এসে আবার রান্না বান্না হবে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, ওদিকে আবার শ্বশুর শাশুড়ি দুজনে চলে এসেছে ওদের টুকটুকি নিয়ে, মানে টুকটুকিতে করে তো নিয়ে আসতে হবে ফ্রিজটাকে। তো ওনারা দুজনে চলে এসেছে। তো শ্বশুর মশাই ফোন করেছিল একটু তাড়াতাড়ি, মানে কোথায় একটা যাবে। তো বন্ধুরা ওখানে চলে যাচ্ছে এবার ডাইরেক্ট, আর বেশি সময় নষ্ট করছি না, ওদিকে গিয়ে তোমাদের সাথে কথা আছে বন্ধুরা, ঠিক আছে? তো সাথে থাকো। না তো বন্ধুরা দিনের বেলায় দেখে নাও, সেদিনকে রাত্রেবেলায় ছিল, এখন দিনের বেলায় দেখে নাও। না নাম্বার নেই। ঠিক আছে কি তো বন্ধুরা মায়ের সেই রক্তর জন্য টাইমটা হয়ে গেছে, ওই জন্য চলে গেল মাকে নিয়ে। আর এদিকে বাধাবাধি করবে, পিস বোট নিয়ে আসছে। তো আমাদের এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেল, মানে সব কিছু টাকা পয়সা লেনদেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট পিস বোট আনতে গেছে, এবার প্যাকিং করবে, দিয়ে গাড়িতে ঢোকাবো, হয়ে যাবে, দিয়ে বাড়ি নিয়ে যাব। এবার টাইমটা হয়ে গেছে বলে ও চলে গেল, ওই দিকটা সেরে আসুক মাকে নিয়ে, এবার রক্তটা দিয়ে আসুক, দিয়ে দেখি যদি সময় থাকে এখানে আসবে, নাহলে একেবারে বাড়ি গিয়ে দেখা হবে। চলো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যাঁ এই যে তো হয়ে গেল প্যাকিং শেকিং, এবার যাচ্ছি বাড়ি। চলো তুলে ধরলে তাড়াতাড়ি হয়ে যাবে। তুলে ধরো একটু। ও আপনি চলে এসছেন, আপনি চলে আসিয়াছেন। জলটা নিয়ে আসলাম, জল একদম ছিল না, ঠিক টাইমে চলে এসছে, ভালো হলো। হ্যাঁ বাবাকে তো বলছিলাম আমি জলের জন্য। তো বন্ধুরা এই দেখো ফাইনালি চলে আসলো বাড়িতে, এবার সাবধান। চলো চলো চলো, ঢুকিয়া পড়িতেছে আমাদের নতুন সদস্য, তাই তো? বন্ধুরা তোমাদের দিদিভাই দেখো, দেখছো এখানে ভাত বসিয়ে দিয়েছে। ভাত বলতে কি এখন ভাত চাল দেয়নি ভিতরে, মানে জলটা বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ, ঠিক আছে। আর তোমাদের দিদিভাইয়ের মন খারাপ বলতে গেলে দেখো এখানে হচ্ছে ফ্রিজ, এখানে ফ্রিজ, রান্নাঘরে দেখো সেরকম কোনো জায়গা নেই, একটা মানুষ যাওয়ার মতন জায়গা, এখান থেকে মানে নড়াচড়া করতে অসুবিধা হবে। তো এখন তোমাদের দিদিভাই এদিকে দেখো চাল ধরছে। তো চাল ধরতে গিয়ে আজকে কি দেখেছো? ভাগ্যিস চাল এইটুকু চাল ছিল, খেয়ালই নেই, এদিকে ফ্রিজ ফ্রিজ করতে গিয়ে চাল বাড়ান তো সেটা মানে মাথাতেই নেই। তো আজকের মতো ভাগ্যিস ছিল, কালকের জন্য আবার কিনতে হবে। তো বলে না যে একদিন যায় না আবার দুদিন কি বাড়ে, এটা কথা আছে না। ফ্রিজ ট্রিজ এদিকে কিনলাম, তো মনটাকে একটা খুশি খুশি করতে পারছি না, চারিদিক থেকে আবার যেন আষ্টে পৃষ্ঠে ধরছে। তো কি করবো, দেখি সন্ধ্যেবেলায় যেতে হবে। তো বন্ধুরা অনেকদিন ধরে বাজার টাজার করা হয়নি, সব কেনাকাটা করতে তো হবে। বন্ধুরা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা চাল বাড়ন্ত হয়ে গেল, আজকের মতনই হলো, কালকের জন্য আবার নিতে হবে। তো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো রান্নাটা বসিয়ে দিয়ে, একদিকে ধরো ডিম সিদ্ধ করতে বসেছে, আর এদিকে ভাত, ঝটপট করে ডিমের ঝোল ভাতটা করে নিই, নাহলে খেতে পারবেন না তোমার দাদা ভাই। অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি আবার। হ্যাঁ রান্নাটা করি। কি বলবো, একদিকে সত্যি মনটা ভালো ভালো লাগছে, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, একদম গলি হয়ে গেছে। বলো প্রথমত বুঝতেই পারিনি এতটা মানে হবে, তো তাই না? এখন বসে বসে কাটাকাটি করছে তোমাদের দিদি ভাই। এই তো একটু ছোট পুচকি জায়গাতে এগুলো এখন কাটাকাটি করবো। এতদিন বেশ বড় বড় জায়গা ছিল, ভালোই ছিল, মাঝে মধ্যে তোমার দাদা ভাই বসে একটু হেল্প করতে পারতো, এখন আমার ভালোই হলো, বসার জায়গা নেই, হেল্প করার দরকার নেই। আমাকে দেখা যাচ্ছে অন্ধকারে?
তো বন্ধুরা ভাত হয়ে গেছে, এখন ডিমে হলুদ মাখিয়ে চাপিয়ে দেবে, তাহলে ডিম হয়ে যাবে। হয়ে এসছে, ডিমের ঝোলটা হলে হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেল। তো দিদিভাই তাই বলছে, এটা আমাদের দাদা ভাইয়ের খিদেও পেয়ে গেছে। হয়ে এসছে আর একটু, হ্যাঁ তা ডিমটা ভাজবো, ঝোল করবো, হয়ে যাবে। তাহলে আমি স্নানটা করে নিই, হ্যাঁ তোমাদের দিদিভাই রান্না করে নিই, কারণ আমি স্নানটা করে আসি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই দেখো বসে আছি, এখন সন্ধে হয়ে গেছে, তো মিস্ত্রি আসায় এখনো বসে আছি। তো ফ্রিজ কেনা মানে এক কথায় বৃথা আজকের দিনটা, যতক্ষণে মিস্ত্রি না আসবে ততক্ষণটা ঠিক মানে ঠিকঠাক যদি না করবে ততক্ষণ তো কোনো কাজই হবে না। হ্যাঁ, লাইন না দিলে তো আর ফ্রিজ লাইন, চলবে না। হ্যাঁ এরকম মা বাবা এসছেন, তো মা এসছে, মা একটু বুঝিয়ে টুঝিয়ে দেবে, যেহেতু ফ্রিজ ট্রিজ ধরো ব্যবহার ট্যাবহার করা নেই, তো তো মা একটু ভালো করে বুঝিয়ে দেবে। আর এই যে আমার সেলাই মেশিনটা মা মানে যখন থেকে কিনেছিলাম দেখবো দেখবো করে, তো একদিনও দেখতে পাইনি, তো মা আজকে আসলো, আজকে ফার্স্ট টাইম। মায়ের খুব শখ ছিল যে সেলাই শিখবো, তো সেই শখ থেকে আমাকেও, মারও ইচ্ছা ছিল যে মা যেহেতু পারেনি আমাকে শেখাবে, তো সেই ইচ্ছাটা তো পূরণ হয়েছে মা, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, শিখেছি আমি। তাহলে তোমার শিখলে তো আমার শেখা। তাহলে তো বাবা মা মায়ের জন্যই আমার আরো সেলাইটা শেখা, মায়ের ইচ্ছাটা পূরণ করা। বলো তুমি কি বলছো? বাবা মা দুজনে সন্ধ্যাবেলায় এলো, বাবা বাজারে গেছে সে মিস্ত্রি নিয়ে আসার জন্য। মানে এখান থেকে যে একটা মিস্ত্রি বলা হয়েছিল তার তো কোনো পাত্তা নেই, ফোন করে করে কোনো খবরই নেই, দিয়ে বাবা আবার আর একটা মিস্ত্রি আনতে গেল। আজকে আবার হাট দেখা আছে। যাক কি হয়। ভাবলাম আজকে একটু সন্ধ্যের দিকে একটু বাজারে যাব, তোমার হাট আছে। এর আগে তোমাদের দাদা ভাই তো কত রকমের সবজি টবজি সব নিয়ে আসতে, সব তো পচে যেতে বলে বকাবকি করতাম যে দুটো মানুষ খাওয়ার লোক নেই, এত সবজি আনার কি দরকার। এখন তো ফ্রি চলে এসছে, আর কোনো সমস্যা নেই, এখন সবজি কেনারই টাইম নেই। আজকে হাট ছিল। ফ্রিজটাই তো সেটিং হওয়ার মানে আগে হোক, তারপরে দেখা যাক কতদূর কি হচ্ছে। যদি রাত্রে তো একবার যাবো, হ্যাঁ যদি সুযোগ হয়। তো চলো মাকে একটু দেখাও, মা একটু শেখো, দেখো কেমন হয়, আমার বন্ধুরাও দেখুক কেমন সেলাই পারো। আগে প্রথমে কি করবে? মাই প্রথম, আজকে জীবনে প্রথম মাই মেশিনে হাত দিল। মেশিনে সোজা ঘোরাক নাকি? এসে এসে কয়েকবার ঘুরিয়েছে, লজ্জা পাচ্ছে তোমাদের সামনে, ভাবছি যদি বলছে যে ক্যামেরার সামনে যদি আমার না হয় মেশিন ঘোরানো, আমি তাও ঘোরাও না। এ দেখো অনেকগুলো করেছে, আমি সোজা সেলাই করো, এই কটা করছিল। তো আজকে আমার ফার্স্ট টাইম, একদম প্রথম ওই মেশিনে আসা, তো দেখো কিরকম করে মা। সুচটা তুলতে হবে উপরে, উপর তোলো, চাকা ঘোরাতে একটু হবে, উঁচু করো, চাকাটা ঘোরাতে হবে, তাহলে উপরে উঠবে। চলো চলো হচ্ছে, নামো, নামে ওটা নামিয়ে দিয়েছো, ওটা নামো, হ্যাঁ। এই তো দেখো বন্ধুরা, খুশি তো মা? ভালো লাগছে? তো মায়ের কাছ থেকে শিখে নেব যে মানে ফ্রিজটা কিভাবে কিরকম ব্যবহার করতে হয়, কোন দিকে কি রাখতে হয় না রাখতে হয়, মানে আমি তো জানি না কিরকম কোথায় কি রাখতে হয়, তো বলো মা। দেখো এখানে মাছ রাখবা, মাছ, দুধের প্যাকেট এসব রেখে দিবা। বরফ টরফ যদি, হ্যাঁ বরফ জমবে, এটাতে বরফ জমবে। আর এটাতে ওখানে মাছ রাখা তোমার যাবে। একটা ডিপ ফ্রিজ তাই না ওটা? হ্যাঁ, এটা ডিপ ফ্রিজ। আর এখানেও মাছ রাখা যাবে। হ্যাঁ যদি তুমি মনে করলে যে এখন রেখে দিয়ে বিকালবেলা বের করে নেবো, বা কালকে সকালে বের করে নেবো, তাহলে এভাবে 2-1 দিন তাহলে তুমি এই ডিপ ফ্রিজে রেখে দিবা। আর এটার মধ্যে তরকারি রাখবা, এগুলোর মধ্যে এটাতে সবজি রাখবা নিচে একবারে। হ্যাঁ একটাতে, এটা তো তরকারি রাখা হবে, ফল রাখা হবে তো। ফল এটার মধ্যে রাখলা, এই নিচটায় জলের বোতল, এখানে এইটা ডিম রাখবা, এটাতে আরো কিছু থাকলে এটা সেটা, এটাতে ওষুধ রেখে দেবা। এগুলো কোনদিন ধরো ক্যাডবেরি ফ্যাডবেরি এগুলো রাখা যাবে তাই না? এটাতে ওষুধ টষুধ যদি রাখা হয় তাহলে এখানে ওষুধ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। এগুলো বোতল আর জলের বোতলে, জল বোতলে করে এটার মধ্যে রেখে দিবা। নিচটাতে কিছু রাখা হবে না তো? নিচটা তো অন্য কিছু রাখা হবে না, কারণ তুমি যদি যেটা রাখবে সেটা রাখা হবে ফ্রিজে। মানে শর্টকাটে আমাদের গরিবের আইসক্রিম বলছিল, দুধ, চিনি, তারপরে তোমার কি বললে নারকেল কোড়া, নারকেল, বাদাম যদি দাও দিয়ে বানালে এগুলো দিয়ে আইসক্রিম বানাবো। তোমাদের একদিন শেয়ার করবো যখন বানাবো, হ্যাঁ আইসক্রিম খেয়ে আগে সাইড করবো। এটা আইসক্রিম খাওয়ার সময় তো চলে আসছে, গরম গরম চলে আসছে। দইয়ের ভাতটা থাকলো হাতের মধ্যে রেখে দিলাম, ওগুলো নষ্ট হবে না না? না তা আজ এরকম ফ্রিজ হয়ে গেছে কিন্তু সবজিই নেই বাড়িতে। সবজি বাজারে যাব, আগে মিস্ত্রি আসুক, লাইনটা দেখতে হবে, তো সবজি নিয়ে আসবো। মিস্ত্রির জন্য যেতে পারছি না, রেডি হয়ে আছি আমি। একটু বাড়ি করবা, এই যে
একদিন চলবে, বরফ জমবে। কেন আজকে রাখা হবে না? আজকেও রাখা হবে, চালিয়ে দিতে হবে, দিয়ে রাখা হবে না কেন? আজকেও রাখা হবে। তো বন্ধুরা ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। একটু ভালো করে সামনে দেখি দাও। এখানে হয় হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, এই দেখো জায়গাটা চেঞ্জ করেছি। আর এর আগে এই দেয়ালটাতে ছিল, খুবই অসুবিধা হচ্ছিল, তোমরা আশা করি দেখতেই পাবে, ভিডিওতে আছে। তো এবার এই জায়গাটাতে আমি প্রথম থেকেই বলছিলাম রাখার জন্য। হ্যাঁ, এটা মেন গেটের সামনে রাখা হয়েছে। বাইরে থেকে দেখা যাবে, আবার জায়গাটা তোমার অনেকটা পাওয়া গেল। দেখো এখানটায় বসে মানে সবজি কাটাকাটি এটা ওটা হয়ে যাবে। তো বন্ধুরা বাবা এক্ষুনি ফোন করেছিল, মিস্ত্রি পাওয়া গেছে, তো মিস্ত্রি আসছে, তো দেখা যাক যদি রাতারাতি হয়ে যায় জিনিসটা খুব ভালো হয়। তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে বাজারে টাজারে মানে করতে পারবো। কিছু বাজার টাজার নেই, কাল থেকে আমার কাজে জয়েন করতে হবে। তো দেখা যাক কতদূর কি হয়, তোমাদের সবটাই শেয়ার করবো সঙ্গে থেকে। হ্যাঁ, কত টাকা দেখো, কত টাকা? তো বন্ধুরা একদম কাজ কমপ্লিট হয়ে গেছে, এই দেখো একদম ফিনিশিং। এই যে এখান থেকে এটা করলো, আর এই যে আমাদের ফ্রিজ একদম রেডি। এটা অন করলে এই দেখো লাইটটা জ্বলে গেল। তো বন্ধুরা রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো চলো দেখি কি, অনেকটাই রাত হয়ে গেছে, কিছু পাওয়া যায় কি না। বাজার টাজার তো কিছুই নেই, কাল থেকে একদম ডিউটি যেতে হবে। তো দেখি টুকিটাকি যা পাবো দেখা যাক। অনেকটা রাত হয়ে গেছে, এইমাত্র কাজ সেরে গেল, বেরিয়ে গেল, বাবা মাও চলে গেছে, তো ভিডিও করা হয়নি। তো দেখি কিছু পাই কি। হ্যাঁ চলো ওখানে কি কথা বলছি। ফাঁকা ফাঁকা, তোমার জন্য সব থাকবে তো? এইগুলো এখন আছে, এখান থেকে পরে দেখতে হবে। সব ফাঁকা বন্ধুরা, সব ফাঁকা। ওইখানটায় কটা বেগুন টেগুন ছিল, বেগুন নিতে হবে। তো বন্ধুরা এই দেখো বাজার উঠতে উঠতে যতটুকু পেয়েছি, এটা হচ্ছে সে ল্যাংচা। আর এই বেশি কিছু পাইনি। এই দেখো বেগুন, শুধু বেগুন। ভাবলাম একটু ফুলকপি টুলকপি দিয়ে নেবো, আর বাঁধাকপি ভাবলাম নেবো। তো বাঁধাকপি এইটুকু বলো, দামও জিজ্ঞেস করিনি অবশ্য। আর একটা জিনিস দেবে বন্ধুরা, দেখো এইসব এই খাইয়ে রাখবে আমাকে। দেখো আমাকে তোমার দাদাভাই শুধু তোমাকে লঙ্কা খাইয়ে রাখবে, আর কিছু না। এই লঙ্কাগুলো এগুলো দেখে মনে হচ্ছে ঝাল হবে না, জানো তো? বেশি করে নিলাম, গ্যারান্টি দিলাম ঝাল হবে না। দেখো এই যে সরু সরু এইসব লঙ্কাগুলো, ছোট ছোট, এগুলো ঝাল হয়। এই তো সবজি বাজার, আর পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, তারপরে তোমার আলু টালু সব আছে, সেগুলো নিলাম না। এই তো এগুলো নিলাম, ভাবলাম এটা ওটা আর একটু কিছু নেবো, তো সেগুলো মনের মতো হলো না। ফুলকপি ভাবলাম কটা ফুলকপি নেবো, সেগুলো হলো না নেওয়া। দেখতে তো হলো সব উঠে গেছে, এত রাত্রে থাকে শেষ ফিনিশিং সব। আর এই ল্যাংচাটা সন্ধ্যের দিকে এটা ওটা খেতে মন চায়, দিয়ে তোমার দাদাভাই বললো এটা নাও, ভালো লাগে খেতে বেশ। এটা গজা বলি, তুমি বলো ল্যাংচা, এটা গজা বলি আমরা। তো হয়ে গেল, এবার লঙ্কার বোটা ছাড়াতে শুরু করো। তো বন্ধুরা চলো পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো তোমাদের দিদি ভাই নতুন ফ্রিজ বলে কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। দেখবো আর 2-1 বছরের পুরনো হোক, তখন আর 6 কি দেখবো। না বন্ধুরা, এ খুব জিনিসপত্র খুব যত্ন করে রাখতে পারে, খুব যত্ন করে। তো বন্ধুরা দেখো তোমাদের দিদিভাই ফাইনালি সাইড করে ফেললো। তো বন্ধুরা ব্লগটিকে আর বেশি বড় করলাম না, ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো গুড নাইট বন্ধুরা।